আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউবে আপলোড করা কোনো ভিডিওর একটা থাম্বনেল অ্যাড করতে হয়। তো থাম্বনেল অ্যাড করার জন্য একটা অ্যান্ড্রয়েড অ্যাপ প্রয়োজন হবে। সেই অ্যাপটির নাম হলো ইউটিউব স্টুডিও। আপনারা প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নিতে পারেন, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করেও এটা ইনস্টল করে নিতে পারেন। তো এখন আমরা ইউটিউব স্টুডিও নামের অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার কাছে গেট স্টার্টেড একটা ইন্টারফেস আসবে। আপনারা এটাকে স্কিপ করে দেবেন অথবা নেক্সট করে এগিয়ে যাবেন। তারপর আপনাদের অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করে নেবেন। আমি আমারটা সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পর আপনার চ্যানেলে সব ভিডিওর মধ্যে থেকে কিছু ভিডিও আপনার সামনে শো হবে। আপনি যদি ভিউ মোর বাটনটাতে ক্লিক দেন সব ভিডিও শো হবে। তো এখন যে ভিডিওটা আপনাকে এডিট করতে হবে, থাম্বনেল অ্যাড করতে হবে, টাইটেল তাদের কিছু সমস্যা আছে এডিট করতে হবে, সেটাতে একটা সিম্পল একটা ক্লিক দেবেন। যেহেতু আমরা এই ভিডিওটার থাম্বনেল এডিট করবো, আমরা সেটার উপর একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর উপরে 3টা বাটন আসবে। তার মধ্যে প্রথম ইউটিউবের আইকনওয়ালা বাটনটা হলো, এটাতে ক্লিক করলে সরাসরি ইউটিউবে প্লে হবে। এরপরে শেয়ার বাটনটাতে ক্লিক করলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। এরপর পেন্সিল বাটনটাতে ক্লিক করলে যে কোনো কিছু এডিট করতে পারবেন। তো আমরা যেহেতু এডিট করবো সেহেতু আমরা পেন্সিল বাটনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন টাইটেল, ট্যাগ আরও কিছু হাইলাইট হয়ে গেছে যা আমরা এডিট করতে পারবো। তারপর আপনারা চাইলে অ্যাডভান্স সেটিংয়ে গিয়েও কিছু এডিট করে আসতে পারেন। যেহেতু আমরা ভিডিওর থাম্বনেল অ্যাড করবো, সেহেতু ভিডিওর উপরে যেই পেন্সিল চিহ্নটা আছে সেটাতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ভিডিওর কিছু অংশ থাম্বনেল হিসেবে বেছে নিতে বলবে। আমরা যেহেতু একটা আগে থেকেই বানানো থাম্বনেল অ্যাড করবো, সেহেতু কাস্টম থাম্বনেল বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আপনার ডিভাইসের কিছু পিকচার এখানে শো হবে। আপনার থাম্বনেলটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করার পর সেটা ওই ভিডিওর উপর চলে আসবে। তারপর এখানে কর্নারে সিলেক্ট বাটনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার এডিটিং যদি শেষ হয়ে যায়, তাহলে কর্নারে আরেকটা বাটন আছে সেভ নামে, সেটাতে একটা ক্লিক দিবেন। তারপর যা যা চেঞ্জ করেছেন সব কিছু সেভ হয়ে গেলে এডিট সেভ নামে একটা অপশন আসবে।